তো এই হচ্ছে আমাদের গাজরের পায়েস, এটা কি বলে হালুয়া। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আপনাদের ভাই বাজারে গেছিল, বাজারে যে মাছগুলো নিয়ে আসলো, এই মাছের নাম হচ্ছে সরপুঁটি মাছ। মাছগুলো আরেকবার বলুন, সরপুঁটি মাছ। তো মাছটা এখন কেটে নিই। এখন মাছগুলো দিয়ে নিই। এখন ফুলকপি কাটে নেই, ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করবো। তখন কাটে নেই। এখন ফুলকপিটা কাটা হয়ে গেছে, এখন আলু কেটে নেই। এখন তরকারিগুলো কাটা শেষ, এখন দিয়ে নেই। এখন গাজর কেটে নেই। গাজর দিয়ে আলাদা চাল দিয়ে দুধ দিয়ে পায়েস রান্না করবো। তার জন্য গাজর পায়েস না হালুয়া? পায়েস, দুধ দিয়ে চাউল দিয়ে তারপরে গাজর দিয়ে। একদম চিকেন চিকেন করা লাগে। এখন গাজরটা কাটা হয়ে গেছে, গাজরগুলো এখন দিয়ে নিই। কড়াইতে তেল দিই। তরকারির মধ্যে পেঁয়াজ দেওয়া হয়ে গেছে। এখন পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিই।
এখন হলুদের গুঁড়ো দিয়ে দিই। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিই। এখন জিরা বাটা রসুন বাটা দিয়ে দিই। এখন মশলাটা কষানো হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিই। এই মাছের ডিম বাড়াইছি। এখন মাছগুলো রেখে দিয়ে একটু কষাই দিই। এখন মাছগুলো কষানো হয়ে গেছে, একটু জলের পানি দিয়ে দিই। এখন জলের পানি দেওয়া হয়ে গেছে, এখন রেখে দিই। এখন মাছের মধ্যে একটু টমেটো কেটে দিই। এখন দিয়ে দিই। এখন টমেটো দেওয়া হয়ে গেছে, এখন রেখে দিই। এখন মাছের তরকারি রয়ে গেছে, এখন নামাই নেই। এখন চালগুলো ধুয়ে নিই। এখন গাজরগুলো দিয়ে দিই। এখন চালগুলো দিয়ে দিই। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিই। এখন তেজপাতা আর নারকেল পাতা দিয়ে দিই। ফুটছে নাকি? চাউল সেদ্ধ হয় নাই? আরো এখন চাল আর গাজর সেদ্ধ হয়ে গেছে, চিনি দিয়ে দিই। সেই সুন্দর হয়েছে।
এখন চিনি দিয়ে দিই। এখন একটু নাড়া দিয়ে দিই। কত সুন্দর হয়েছে। হ্যাঁ সেই সুন্দর হয়েছে, নাচা নাচা হয়েছে তাই না? গাজরের পায়েস তো সেই সুন্দর। আর দুধ দিলে আরো সেই সুন্দর। আর দুধ দিবা? হুম, হায় হায়, কয় কি? এখন দুধ দিয়ে দিই। বাড়ির গরুর দুধ থাকলে যে কোনো সময় যেটা মন চায় খাওয়া যায়। এখন গাজরের পায়েসটা হয়ে গেছে, এখন নামাই নিই। এখন এরকম করে নেড়ে দিই। তো এই হচ্ছে আমাদের গাজরের পায়েস। এটা কেউ বলে হালুয়া নাকি, আর কেউ বলে পায়েস। এখন কড়াইতে তেজপাতা দিয়ে দিই। এখন তেল দিয়ে দিই। এখন পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিই। এখন মরিচের গুঁড়ো দিয়ে দিই। এখন লবণ দিয়ে দিই। এখন রসুন বাটা জিরা বাটা দিয়ে দিই। এখন কপি আর আলুগুলো দিয়ে দিই। এখন কপি দেওয়া হয়ে গেছে, ঢেকে দিয়ে একটু কষাই নিই। এখন তরকারিটা কষানো হয়ে গেছে, একটু জল দিয়ে দিই। এখন আর অল্প একটু দিয়ে দিই পরিমাণ মতো। এখন মাছগুলো দিয়ে দিই। এখন মাছ ধোয়া হয়ে গেছে, এখন ঢেকে দিই। তো দেখেন লাভলি আসতেছে। লাভলি ওটা কই পাইলাও? ও কিনে নিয়ে আসলাও? ও গোলগাল লাউটা তো সেই সুন্দর। ও সেই সুন্দর হয়েছে লাউটা।
ওটা ক টাকা নিল ওইটা? আর দাম জানি না তো। মা দিছে। মা দিছে, তুমি জানো না? না। দেখি লাউটা কত সেই সুন্দর। ও, লাউটা দেখতে সেই সুন্দর। একদম গোল। হ্যাঁ, গায়ে ছেড়ে। এখন কফি তরকারি রয়ে গেছে, নামাই দিই। তো যদিও ফাল্গুন মাস চলতেছে, তারপরও এখনো কুয়াশা আছে এবং রাত্রে প্রচণ্ড ঠান্ডা লাগে। দিনের বেলা রোদ, রাত্রের বেলা ঠান্ডা। আমাদের এই সিমের গাছের চেহারা নাই, তারপরও সিম পতন ধরতেছে। তো এলাকায় ধান ক্ষেত যেগুলো আছে দেখেন অতি তাড়াতাড়ি বড় হয়ে গেল। কয়দিন হয় গাড়লো, বেশি দিন হয় গাড়ি নাই, তার আগেই অনেকটাই বড় হয়ে গেল। দেখতে দেখতে বড় হইলো, আবার কিছুদিন পরে দেখা যাবে যে ধান কাটা লাগে। এই হলো আমাদের গ্রামের কৃষি ক্ষেত খামার। এই যে ধান খেতে উপর দিয়ে দেখানো দেখা যাচ্ছে শীত, মানে কুয়াশায় লেগে আছে। মানে আবহাওয়াটা এমন চেঞ্জ। গত রাত্রে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছি আমি এই আবহাওয়া চেঞ্জের কারণে। কারণ এই দিনের বেলা প্রচণ্ড রোদ, রাত্রে ঠান্ডা, এই কারণে অসুস্থ হয়ে পড়ছি। জ্বর, ঠান্ডা। তো কার কার আমাদের গ্রাম এবং কৃষি ক্ষেত খামার দেখতে ভালো লাগে, আমি তাদেরকে একটু কমেন্টে দেখতে চাই। আর কার ভালো লাগে আমাদের রান্না, তাদেরকেও আমি দেখতে চাই কমেন্টে। মানে আপনারা কমেন্টে জানাবেন কার ক্ষেত খামার, কৃষি এবং আমাদের গ্রাম, মানে এক কথা গ্রামের কালচারাল দেখতে কার কার ভালো লাগে আর কার কার রান্না ভালো লাগে। তো অবশ্যই একটু কমেন্টে জানাবেন। এর একটা ভোট সিস্টেম করলাম, দেখি কোন সাপোর্টটা বেশি। তো আপনারা যে সাপোর্টটা বেশি হবে, তো আমি চেষ্টা করব ওইভাবে কাজ করার জন্য। তো আপনাদের কাছে আমার এটাই থাকলো যে কার কোনটা ভালো লাগে, তো ওটা অবশ্যই একটু কমেন্টে জানাই দিবেন। কারণ আপনাদের ভালোবাসা আমার অনেক অনুপ্রেরণা যোগায় এই কারণে যে আপনাদের ভালো লাগাগুলো তো আমার কাজ করার আরও উৎসাহিত করে। তো এটাই আমি দেখতে চাই যে আপনাদের মানে সাপোর্ট কতটুকু আছে, মানে কার কি ভালো লাগা। আর যদি আমার ব্লগে যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে বা ভুল হয়ে থাকে, তো আপনারা কমেন্টে আমাকে
বলবেন যে ভাই আপনার এই জায়গায় একটু সমস্যা, এই জায়গায় একটু উন্নত করেন। তো ইনশাল্লাহ চেষ্টা করব ওইভাবে কাজ করার জন্য। কারণ ভুল ধরে নাই দিলে, কারণ নিজের ভুল নিজে কোন সময় ধরা যায় না। আর আপনারা ভুলটা ধরে দিতে পারলে ওইটা আমার জন্য আরও মানে সুবিধা হয়, যে না এইভাবে এইভাবে কাজটা আরও ভালো করতে হবে। তো ঠিক আছে, আজকে ব্লগটা এই জায়গায় শেষ করবো। আমাদের পুরো ব্লগটা আপনাদের কাছে কীরকম লাগলো অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় শেষ করতেছি। আল্লাহ হাফেজ।